অবসরপ্রাপ্ত কোনো লোককে চুক্তিভিত্তিক নিয়োগ অন্য জায়গায় দেওয়া যায়, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আপনারা এটাকে আপত্তি করেন, বাতিল করার দায়িত্ব তো সরকারের। ওনারা কথা দিয়েছেন যে আমরা এগুলো ইলেকশন, আমরা এটা প্রশ্ন করেছি যে আপনারা যখন দেখলেন এরকম একজন ব্যক্তিকে, তো আপনারা অক্ষমতা ব্যক্ত করতে পারতেন, আপনারা জয়েন করতে দিতেন না, সরকারের কাছে আপনারা আপত্তি জানাতে পারতেন। তো কথার ভিতর দিয়ে তো ওনাদের অসহায়তার কথা, অক্ষমতার কথা, অপারগতার কথাই আলটিমেটলি ওনাদের কথা থেকে ফুটে উঠেছে। সেকেন্ড বলেছি, আমরা অতি সম্প্রতি নির্বাচন কমিশন আগামী স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে কিছু রিকমেন্ডেশন তারা তৈরি করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক যারা স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা সরকারি বেতনের একটা অংশ পান, সেই শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবেন, এভাবে তারা একটা রিকমেন্ডেশন এখানে তৈরি করেছেন। আমরা মিডিয়ার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে সরকারের কাছে তারা পাঠিয়েছে এবং মিনিস্ট্রিতে এটা বিচার বিবেচনার জন্য অপেক্ষায় আছে। আজকে ওনারা এটা স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা এটা রিকমেন্ডেশনে আমরা একমত হয়েছি, সেটা এখনও আমরা সরকারের কাছে পাঠাইনি, এই কথাটা ওনারা আজকে বললেন। তো ওনারা মুখের পরে চিফ ইলেকশন কমিশনারের উপস্থিতিতে কথা বললে তো এটাই আমরা বিশ্বাস করলাম। রিয়েল জিনিসটা গণমাধ্যম কর্মীদের কাছে কি তথ্য আছে, দ্যাট ইজ আপ টু ইউ। তো যাই হোক, সেটা ওনারা পাঠান আর না পাঠান, এই রিকমেন্ডেশন যে ওরা নিয়েছেন এবং ওনারা অ্যাপ্রুভ করেছেন, এটা সত্য। আমরা এটারও তীব্র আপত্তি জানিয়েছি এবং আমরা এখানে সাংবিধানিক অনেক প্রশ্ন তুলেছি। এখানে নাগরিকদের যে অধিকারের প্রশ্ন, আর্টিকেল 27, 26 বিভিন্ন ধারায় তার যে সমস্ত অধিকারের প্রশ্ন তোলা হয়েছে, সেখানে তার রাজনীতি করার ক্ষমতা, নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনের সুদীর্ঘ ইতিহাসে স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিয়ে থাকেন। দিস ইজ ফার্স্ট টাইম। এমন কি হলো? এবং উইদাউট এনি ডিসকাশন উইথ দ্য স্টেক হোল্ডার। আমরা তো আশা করেছিলাম যে নির্বাচনে কোনো পলিসি নীতি নির্ধারণ করতে গেলে সাধারণত সেটা ন্যাশনাল ইলেকশন হোক, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক, সাধারণত পলিটিক্যাল পার্টি বা স্টেক হোল্ডার ওনারা মত বিনিময় করেন, কোনো রকম আলোচনা ছাড়াই ওনারা একটা রিকমেন্ডেশন করে সরকারকে ওনারা দিয়ে দেবেন। এসব প্রশ্ন তুলেছি। তো এই প্রথমবারের মতো ওনারা এটা অ্যাপ্রুভ করেছেন এবং এটা ওনারা যুক্তি দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা দায়িত্ব পালনে লেখাপড়ার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তারা পলিটিসাইজ হয়, নানান রকম যুক্তি তারা দিয়েছেন। আমরা বলেছি দেশের নাগরিক সবাই আমরা ভোটার, সংবিধানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের লোকদের চাকরি তো নিষিদ্ধ, রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? একটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। তো এই যে একটা বৈষম্য সংবিধানে নাগরিক অধিকারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে প্রত্যেক সিটিজেনের যে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে, এটা তার খেলাফ। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। এই সব বিষয়গুলো তুলেছি। তো একটা হলো শামসুল আলম সাহেবের নিয়োগ বাতিল, দুই হলো এমপিওভুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদেরকে অযোগ্যতা ঘোষণা করার যে বিধান করা হচ্ছে, এটাকে বাতিল করে যা পূর্বের বিধান ছিল সেটাকে বহাল করতে হবে। হ্যাঁ, আর ওনারা বলছেন যে আমরা এটা ইসির মিটিংয়ে আপনাদের এই চিঠি নিয়ে আমরা আলোচনা করব, নিজেদের মধ্যে আমরা রিভিউ রিথিং কি করা যায় এটা বিবেচনা করবেন বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর আগের দিনের দেওয়া 30শে জুনের চিঠির দুইটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমরা কথা তুলেছি। সেটা হচ্ছে যে আমাদের ভোট কেন্দ্রের সাংবাদিকদের না, ওইটা না, আরেকটা কথা তুললাম, ওই যে নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতা যাদের নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের,